ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল, হারাম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বললেন যে উটের গোশত ইসলামে খাওয়া হালাল। শনিবার দিনকে সম্মান করতেন আর উটের গোশত খাইতেন না। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, উনি হারাম হিসাবে এটাকে বাদ দেন নাই, উনি বলছেন যে এটা খাওয়া ইসলামে হালাল, তবে আমি খাবো না। এই শুধু এতটুকুনের কারণে আল্লাহ ধমক দিলেন, খবরদার যারা ঈমান এনেছো ইসলামে প্রবেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উটের গোশত খাওয়া হালাল, এটা খেতেই হবে। আল্লাহু আকবার বলো। হ্যাঁ, রোগের কারণে যদি না খাও সেটা আরেক জিনিস। তোমার ডায়াবেটিস আছে, তুমি গরুর গোশত খাও না, এটা ভিন্ন জিনিস। কিন্তু অন্য ধর্মের প্রতি প্রীতির কারণে, অন্য ধর্মের ভালোবাসার কারণে উটের গোশত তুমি খাবা না, এটা হতে পারে না। কথা বুঝেন কিনা? হ্যাঁ, শনিবার নয়, রবিবার নয়, সোমবার নয়, প্রতিদিন প্রতিটি ঘন্টা প্রতিটি সময়কে তুমি সম্মান করো, অসুবিধা নাই। তুমি এটা মনে করো যে আমার প্রতিটি সেকেন্ড যেন জিকিরে ফিকিরে কাটে, আমি কাউরে গালিগালাজ করবো না, মিথ্যা কথা বলবো না, পয়সা কথা বলবো না, অসুবিধা নাই। কিন্তু ইহুদি ধর্মের কারণে শনিবারের দিনকে তুমি সম্মান করবা, এটা হতে পারে না। হে ইমানদারেরা, যারা এটা মনে করো তারা এখন ইসলামে ঢুকো নাই, খবরদার তাড়াতাড়ি ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার।